এভরিওয়ান, কি খবর? সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। এটা কোনো একটা শুক্রবারের ব্লগ। তো ওয়েলকাম করছি আমার নিউ ব্লগে। কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি ফেসে একটা পিম্পল উঠেছে। এটা নিয়ে তো আমি অনেক বেশি ওয়ারিড হয়ে গিয়েছি, কারণ আমি তো স্কিন কেয়ার বলতে পুরাই অজ্ঞান। মানে স্কিন কেয়ার করতে করতে মানে কিভাবে কি করা যায়, তো ব্যাপার না, এটা আমি ঠিক করে ফেলতে পারবো। পরে হচ্ছে ফেসটা ওয়াশ করে দেন হচ্ছে আমার খাবারে নিউ নিউ কিছু অ্যাড হয়েছে, মানে সকালে সেগুলো শেয়ার করব। দেখেন ফেসটা ওয়াশ করার সাথে সাথে কিন্তু চকচক করছে, জাস্ট বিকজ অফ আমি কিন্তু প্রচুর শেয়ার করি। আর আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার হাজব্যান্ড আমার জন্য কদবেল এনে রেখেছে, মানে রোদে দিয়ে রেখেছে যেন এগুলা পেকে যায়। পরে আমি এখন ওই যে বললাম না, ব্রেকফাস্টে সকালে আগে হচ্ছে অনেকগুলো নাটস প্লাস হচ্ছে খেজুর খেয়ে ফেলি। দেন কিছুক্ষণ খাওয়ার পরে আমি আসলে কোনো কাজই করতে পারি না, আমার হাজব্যান্ড হচ্ছে খাবারটা রেডি করে। আর এই যে সেই দিন কলিজা ফ্যাপসা এগুলো খেতে ইচ্ছা করছিল, তো আমি তো রান্না করতে আমার মনেই চায় না, এই জন্য ও যায়, ওই হলো রান্নাটা করে। যেহেতু এটা আমি সবসময় বলি যে ফ্রাইডে স্যাটারডেতে ও একটু ট্রাই করে, আর বাদ বাকি দিনগুলোতে আমি তো করি। এই যে আমি সন্ধ্যার সময় হলো মন চাচ্ছিল পাস্তা খেতে, তখন হচ্ছে এখানে আমি রান্নাটা করেছি। আর খুব সুন্দর করে আমি হচ্ছে হোয়াইট সস পাস্তাটা খুব ইজি ওয়েতে কিভাবে করা যায়, তো সেটাই হলো মানে একটু হালকা হালকা রেকর্ড করে দেখিয়েছি। আর আমি জানি সবাই এখন অনেক বেশি এক্সপার্ট, আর ইউটিউব তো আছেই, সবাই পারে এখন সব কিছু। সেই জন্য আগে যেরকম অনেক ভিডিওস আপলোড করতাম মানে একদম বসে বসে, এখন আর একটু একটু ক্লিপ নেই, অত ধৈর্যও হয় না। পরে এই যে দেখেন খুব ইজি ওয়েতে আমি পাস্তাটা রেডি করে ফেলেছি। পাস্তাটা কিন্তু খেতে আসলেই মজা হয়েছিল। তারপর রাতে ওই যে এটা নিয়ে আমি এখনও কনসার্ন যে কেন আমার মুখে একটা ব্রণ উঠলো, তো রাতে আবার স্কিন কেয়ার করতে চলে এসেছি। তারপরের দিন আমি, এটা ছিল পরের দিন, হ্যাঁ শনিবার দিন, তো খুব আমড়া মাখা খেতে ইচ্ছে করছিল, জাস্ট মরিচটা পোড়া দিয়ে কে কে এইভাবে খান বলেন তো? আমি এখন ভয়েস ওভার দিচ্ছি না, আমার আবার খেতে ইচ্ছা করছে, এত বেশি মজা হয় আমারটা, এভাবে খেয়ে দেখেন অনেক বেশি মজা লাগবে। পরে না রাতে ইচ্ছা করছিল যে বাসার খাবার আর কিছুই খাবো না, আজকে একটু বাইরের খাবার অর্ডার করি। তারপরে অর্ডার করে দিয়েছিলাম ফ্রাইড রাইস, একটা ফ্রাইড চিকেন, আর ছিল সবজি অনেক, সেটাও অনেক বেশি মজা ছিল। এইটা ছিল তার পরের দিন। এইটা হচ্ছে, হ্যাঁ অনেক দিনের ব্লগ জমে গিয়েছে, তো আমি একটু চটপটি বানিয়েছিলাম। দেন আমার হাজব্যান্ড আমাকে শর্মা এনে দিয়েছিল, তারপর সেটাও খেলাম। এই শর্মাটা ওয়ান অফ দ্য বেস্ট, মানে খাসির শর্মা। পরে এই যে আমরা হলো, এটা জানি কবে ছিল আবার, মানে অনেক দিনের ক্লিপ একসাথে অ্যাড হয়েছে, তো পরে আমরা হলো ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে ওই যে পানি দিচ্ছিল আমার হাজব্যান্ড, আর হচ্ছে বলছিলাম যে এখানে আমাদের অনেক সুন্দর কলমি শাক হয়েছে, এখান থেকে শাক নিয়ে আজকে রান্না করবো, এই যে দেখতে পাচ্ছেন না। পরে এই শাকটা রান্না করেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।